দেখো আমরা আজকে ইন্ডিপেন্ডেন্স র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনেশনটাকে ফার্স্ট পড়বো, ঠিক আছে? তো এখানে অলরেডি আমি ডেফিনেশনটা লিখে দিয়েছি। দেখো যে দুটো র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই তাদেরকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল যদি কি হয় যে যে এ আর বি, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসের উপরে যে কোনো একটা আমি সেট নিলাম, সেটা হচ্ছে নাম দিয়েছি ক্যাপিটাল বি, আর এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো সেট নিলাম ক্যাপিটাল ই। তাহলে এই দুটো ইভেন্ট যদি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা বলবো র্যান্ডম ভেরিয়েবলটাকে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দুটো র্যান্ডম ভেরিয়েবল, সরি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, দুটো র্যান্ডম ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হবে যদি কি হয় যে কোনো সাবসেট এ আর বি, যেখানে এটা এক্স অ্যাক্সিসের উপরে থাকবে, বিটা ওয়াই অ্যাক্সিসের উপরে থাকবে, এই দুটো ইভেন্ট কি হয় মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়। দ্যাট ইজ এই দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে কি, আমরা অলরেডি দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম যে এদের জয়েন্ট প্রবাবিলিটিটা কি হবে, আর প্রবাবিলিটিতে ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দুটো র্যান্ডম ভেরিয়েবল এক্স আর ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে কোনো দুটো ইভেন্ট আমি এক্স আর ওয়াই এর যদি নেই তাহলে তাদের জয়েন্ট প্রবাবিলিটিটা সেপারেট হয়ে যাবে। এখন দেখো নোট, দেখো এই এই নোটটা অ্যাকচুয়ালি এইটাই আমাদের আমাদের এখানে যে কোনো দুটো ইভেন্টের জন্য দেখানোটা মুশকিল, সেই জন্য এটারই কনসিকুয়েন্স হিসাবে আমরা এইটাকে ইউজ করব ইন্ডিপেন্ডেন্সের ডেফিনিশন হিসাবে। এখানে কি বলেছে যে যে কোনো ইভেন্টের জন্য আমাদের এই রেজাল্টটা হোল্ড করবে, যেখানে এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিসের ওপরের সাবসেট, বিটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ওপরের সাবসেট। এখন ইন পার্টিকুলার আমাদের যেটা এ সেট আছে, সেই এ সেটটাকে যদি আমরা মাইনাস ইনফিনিটি থেকে এক্স ধরে নিই, ঠিক আছে? তার মানে কি এই ক্যাপিটাল এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে এক্স এর মধ্যে থাকবে, আর ক্যাপিটাল ওয়াই যেটা অর্থাৎ যেটা বি সেট, সেই বি সেটটাকে ধরলাম আমি কি মাইনাস ইনফিনিটি থেকে স্মল ওয়াই। তার মানে এখানে ক্যাপিটাল ওয়াইটা মাইনাস ইনফিনিটির থেকে বড় হবে আর ওয়াইয়ের থেকে ছোট হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমাদের যেটা ডেফিনেশন সেই ডেফিনেশনে পার্টিকুলার দুটো সেট বসিয়ে দিলাম। সেটা হচ্ছে ক্যাপিটাল এর জায়গায় আমরা বসিয়ে দিলাম মাইনাস ইনফিনিটি থেকে এক্স, আর ক্যাপিটাল বি এর জায়গায় বসিয়ে দিলাম মাইনাস ইনফিনিটি থেকে ওয়াই। তাহলে আমাদের এই ডেফিনেশনের এই লাইনটা দেখো রিপ্লেস হয়ে কি চেঞ্জ কি হবে, যে আমরা যেহেতু ধরে নিয়েছি এ ইকুয়াল টু আমি কি ধরেছি মাইনাস ইনফিনিটি থেকে এক্স, এই ইন্টারভেলটা, তার মানে ক্যাপিটাল এক্স সেটা মাইনাস ইনফিনিটির থেকে বড় হবে আর স্মল এক্স এর থেকে ছোট হবে, এই দেখো। সিমিলারলি আমি যদি বি সেটটাকে যেহেতু ধরে নিয়েছি মাইনাস ইনফিনিটি থেকে স্মল ওয়াই অন দ্য ওয়াই অ্যাক্সিস, তাহলে আমি বলতে পারি ক্যাপিটাল ওয়াইটা মাইনাস ইনফিনিটির থেকে বড় হবে আর ওয়াই এর থেকে ছোট হবে, ওকে? তাহলে এখন দেখো এবার তাহলে ডান দিকটা কি হচ্ছে, আমাদের ডান দিকটা হয়ে যাচ্ছে, দেখো তাহলে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স অ্যান্ড বি এর জায়গায় এটা বসিয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম, এখানে জাস্ট এ আর বিটাকে এই দুটো ইন্টারভেল দিয়ে চেঞ্জ করে দিলাম। তাহলে এখন খেয়াল করো লেফট হ্যান্ড সাইড যেটা আমাদের আছে, সেই লেফট হ্যান্ড সাইডটা কিন্তু আলটিমেটলি ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স ওয়াই দাঁড়িয়ে যাচ্ছে। আর রাইট হ্যান্ড সাইডে এটা কি, এটাও ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু এক্স পয়েন্টে, কিন্তু এটা মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু, কেন কি এখানে শুধু এক্স আছে আমাদের, ঠিক আছে? সিমিলারলি সিমিলারলি দেখো যে এটা হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু অ্যাট দ্য ওয়াই। তাহলে আমরা দেখলাম যে আমাদের যেটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন সেটা মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশনের মাল্টিপল আকারে লেখা যাচ্ছে। তাহলে আমরা এটা বলবো যে দুটো র্যান্ডম ভেরিয়েবল এক্স আর ওয়াইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যদি কি হয় এই ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে আমরা মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশনের গুণফল আকারে এক্সপ্রেস করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবং খেয়াল করো সেকেন্ড নোট যেটা, সেটা হচ্ছে আমরা এখানে কি পেলাম, 2 নাম্বার নোটে আমরা পেলাম, হ্যাঁ 2 নাম্বার দেখো নোটে আমরা পেলাম যে ক্যাপিটাল এফ অফ এক্স ওয়াই সেটা ইকুয়াল টু এক্স এর ডিস্ট্রিবিউশন ফাংশন ইন্টু ওয়াই এর ডিস্ট্রিবিউশন ফাংশন। এখন দেখো প্রথমে আমরা একে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি পার্শিয়াল, যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ করছি তার মানে নিশ্চয়ই এই ওয়াইটা কনস্ট্যান্ট থাকবে আমার সেক্ষেত্রে, তার মানে আমাদের সেক্ষেত্রে ওয়াই এর ডিস্ট্রিবিউশন ফাংশনটা যেমন আছে তেমন থাকবে, শুধু ডেরিভেটিভ হবে কাকে, শুধু ডেরিভেটিভ হবে এটাকে এক্স এর রেসপেক্টে, তাই না? তাহলে এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, ফাইন। এখন খেয়াল করে দেখো যে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনকে ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে কিন্তু এটা ডেনসিটি ফাংশন দাঁড়িয়ে যায়। তার মানে এটাকে লেখা যায় কি, এটাকে লেখা যায় যে এক্স এর ডেনসিটি ফাংশন, ঠিক আছে? এখন আমি এই লাইনটাকে তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু এটা পেলাম। এখন যদি আমি এটাকে ডেরিভেটিভ করি আর আবার ওয়াই এর রেসপেক্টে, তাহলে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত হবে, ডেল ওয়াই ডেল এক্স। তাহলে যেহেতু ওয়াই এর রেসপেক্টে করছি সেক্ষেত্রে আমার এক্সটা কনস্ট্যান্ট থাকবে, তার মানে আমার এক্স এর ডেনসিটি ফাংশনটাকে রেখে দিলাম, আর আমরা এটাকে ডেরিভেটিভ করব ওয়াই এর রেসপেক্ট।
দেখো এদিকে পার্শিয়াল, এদিকে কিন্তু আমাদের টোটাল ডেরিভেটিভ হয়ে গেল, কেন কি এদিকে একটাই ভেরিয়েবল আছে। সো এখানে পার্শিয়াল আর টোটাল ডেরিভেটিভ দুটোই কিন্তু একই। তার মানে দেখো এটা তো আমাদের এক্স এর ডেনসিটি ফাংশন, আর এটা হচ্ছে খেয়াল করো ওয়াই এর ডিস্ট্রিবিউশন ফাংশনকে আমরা ডেরিভেটিভ করছি ওয়াই এর রেসপেক্টে, দ্যাট ইজ এটা কিন্তু ওয়াই এর ডেনসিটি ফাংশন হয়ে যাচ্ছে, তাই তো। আর তোমরা জানো যে এইটা মানেই অ্যাকচুয়ালি এক্স এফ এর মানে এক্স ওয়াই এর জয়েন্ট ডেনসিটি ফাংশন। তাহলে সেকেন্ড নোট যেটা মানে সেটা হচ্ছে কি যে দুটো র্যান্ডম ভেরিয়েবল এক্স আর ওয়াই তারা ইন্ডিপেন্ডেন্ট হবে যদি তাদের ডেনসিটি ফাংশনটাকেও আমরা কিভাবে লিখতে পারি, তাদের মার্জিনাল ডেনসিটি ফাংশনের প্রোডাক্ট আকারে। সো আমাদের দুটো র্যান্ডম ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হবে যদি তাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে আমরা মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশনের গুণফল আকারে এক্সপ্রেস করতে পারি, এবং ডেনসিটি ফাংশনটাকেও মার্জিনাল ডেনসিটি ফাংশনের গুণফল আকারে এক্সপ্রেস করতে পারি। ইভেন তোমাদের বই আরেকটা থিওরেম আছে, সেটাকে নোট হিসাবে লিখে দিচ্ছি আমি, যে দুটো র্যান্ডম ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হবে, এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ইফ অ্যান্ড অনলি তুমি জয়েন্ট যে ডিস্ট্রিবিউশন ফাংশন তাকে যদি একটা এক্স এর ফাংশন আর একটা ওয়াই এর ফাংশনের গুণফল আকারে এক্সপ্রেস করতে পারো, তাহলেও সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট দুটো র্যান্ডম ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কনসেপ্ট। দেখো এখন আমরা ডিফাইন করব কন্ডিশনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, ঠিক আছে। কন্ডিশনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। The conditional probability density function of x on the hypothesis that capital Y equal to small y is given by f of x comma y by f y and denoted by f, এটাকে ডিনোট করে এইভাবে, যেহেতু x এর আমরা ডেনসিটি ফাংশন ক্যালকুলেট করছি, সো নিচে x হবে, x y, ঠিক আছে। এটা তো দেখো হ্যাঁ এফ ওয়াই ওয়াই গ্রেটার দেন 0, আমরা যদি x এর কন্ডিশনাল হাইপোথিসিস বের করি, কোন হাইপোথিসিসের উপরে, যে ওয়াইটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই এর একটা ফিক্সড ভ্যালু, ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু ধরো স্মল ওয়াই, এটা একটা ফিক্সড ভ্যালু, তাহলে ওয়াই এর এই ফিক্সড ভ্যালুর জন্য যে ডেনসিটি ফাংশন x এর সেটা হচ্ছে এটা। তাহলে আমরা যদি x এর ডেনসিটি ফাংশন বের করি যেখানে ওয়াইটা ফিক্সড, সেটাকে এইভাবে ডিনোট করা হয়। কিভাবে? দেখো যেহেতু আমরা x এর ডেনসিটি ফাংশন বের করছি, তাহলে নিচে হচ্ছে x হবে। আচ্ছা দেখো যে আমরা যদি প্রবাবিলিটি অফ x গিভেন ওয়াইটা ক্যালকুলেট করতাম, এটা মানে কি বলো, আমরা x এর প্রবাবিলিটি ক্যালকুলেট করছি কোন হাইপোথিসিসের উপরে, যে ওয়াইটা ঘটে গেছে। তাহলে এখানেও তাই, যে ওয়াইটা একটা ফিক্সড ভ্যালু, এটা গিভেন, তারপরে আমরা x এর যদি ডেনসিটি ফাংশন ক্যালকুলেট করি তাহলে সেটা হয়ে যায় এটা, এবং এটাকে ডিনোট করে কি এইভাবে। তাহলে নোট এখানে যে এফ এক্স, এটা মানে কি, দেখো এটাকে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে আমরা প্রবাবিলিটি অফ এক্স গিভেন ওয়াই, এটা মানে কি করতাম, প্রবাবিলিটি অফ এক্স ওয়াই বাই প্রবাবিলিটি অফ ওয়াই, তাই না। তাহলে যেটা আমাদের গিভেন থাকে সেটা আমাদের নিচে চলে আসে। তাহলে সেই জন্য আমরা এখানে দেখো যে নিচে লিখছি কি ওয়াই এর ডেনসিটি ফাংশন, তার ভ্যালুটা ওয়াই পয়েন্টে, ওকে। আর ওপরে কি, ওপরে হচ্ছে আমাদের দেখো যে পি অফ এক্স কমা ওয়াই থাকবে, তাই না, তাহলে জয়েন্ট ডেনসিটি ফাংশনটা আসবে, সেই জন্য এখানে এক্স কমা ওয়াই লিখলাম। আচ্ছা ঠিক উল্টো ভাবে তাহলে আমাদের এটা 1 নাম্বার নোট। 2 নাম্বার নোট কি, যে দ্য প্রবাবিলিটি, দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি অফ ওয়াই, আমরা ওয়াই এর কন্ডিশনাল প্রবাবিলিটি বের করছি, সরি ক্যাপিটাল ওয়াই, অন দ্য হাইপোথিসিস
on the hypothesis that x equal to small x, আমাকে x এর একটা ফিক্সড ভ্যালু দেওয়া আছে, আমরা y এর কন্ডিশনাল ডেনসিটি ফাংশনটা ক্যালকুলেট করছি। তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে এটাকে ডিনোট করা হবে এইভাবে, যে যেহেতু আমরা y এর ডেনসিটি ফাংশনটা ক্যালকুলেট করছি, ঠিক আছে, এখানে k গিভেন, এখানে x টা গিভেন, তার মানে এখানে স্মল x হবে, এখানে y। তাহলে সেটা দেখো, যেহেতু x টা গিভেন, তাহলে নিচে হবে কি x এর ডেনসিটি ফাংশনের ভ্যালু, আর উপরে হবে কি f অফ x, y। ক্লিয়ার? তাহলে এই দুটো হচ্ছে কি, যে x আর y এর কন্ডিশনাল প্রবাবিলিটি, যেখানে একটা আমাকে মানে কোনো একটা ভ্যালু ফিক্সড করা আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন ফাংশন করব, কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। দ্য কন্ডিশনাল probability distribution function, the conditional probability distribution function of x on the hypothesis that capital Y equal to small y is given by probability of capital X less than or equal to small x given y equal to small y। এখানে কি করা হয়েছে দেখো, যে আমাদের x এর আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটা ক্যালকুলেট করছি, আর আমাদের দেওয়া আছে কি y এর একটা ফিক্সড ভ্যালু। তার মানে দেখো, আমরা যদি শুধু x এর ডিস্ট্রিবিউশন ফাংশনটা ক্যালকুলেট করতাম, তাহলে আমাদের কি ডেফিনিশন হতো, প্রবাবিলিটি অফ ক্যাপিটাল X লেস দ্যান অর ইকুয়াল টু স্মল x। কিন্তু যেহেতু গিভেন এখানে ক্যাপিটাল Y ইকুয়াল টু স্মল y, সেই জন্য আমাদের কিন্তু এখানে ক্যাপিটাল Y ইকুয়াল টু স্মল y টা গিভেন লিখলাম, ঠিক আছে। তাহলে এখন নোট দেখো, নোট যেটা, এবং সেক্ষেত্রে এটাকে ডিনোট এখানে লিখে দিই, and it is denoted by f, এটাকে ডিনোট করা হয়, দেখে নিচ্ছি কি দিয়ে ডিনোট করা হয় এটা। হ্যাঁ, যেহেতু এটা x এর ডিস্ট্রিবিউশন ফাংশন, তাহলে এখানে x হবে, এখানে x গিভেন y। ক্লিয়ার? তো এটা দিয়ে ডিনোট করা হয়। তাহলে এখানে নোট, এখন নোটটা কি, যে আমরা x এর ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট করব অন দা হাইপোথিসিস y ইকুয়াল টু স্মল y। তাহলে সেটা ইকুয়াল টু কি হবে, সেটা ইকুয়াল টু হবে -ইনফিনিটি থেকে x, কি হবে এর ডেনসিটি ফাংশন। আর এর ডেনসিটি ফাংশনটা কি হয় আমরা জানি, যেহেতু আমাদের হাইপোথিসিসটা y এর উপরে, তাহলে নিচে নিশ্চয়ই y এর ডেনসিটি ফাংশনটা বের হবে। তাহলে এখন খেয়াল করো, ইন্টিগ্রেশনটা x এর রেসপেক্টে কিন্তু হচ্ছে, তার মানে y টা কনস্ট্যান্ট, সো এখানে dx হবে। সো এটাকে কেউ এইভাবে লিখতে পারে, যে -ইনফিনিটি থেকে x f অফ x, y dx বাই fy y। তাহলে এটা হচ্ছে কি আমাদের x এর ডিস্ট্রিবিউশন ফাংশন, যেখানে y টা গিভেন, ঠিক আছে। যদি উল্টো ভাবে হতো, তাহলে সিমিলার, ধরো আমাদের y এর ডেনসিটি ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, x টা গিভেন, তাহলে একইভাবে কি আসতো, উপরে -ইনফিনিটি থেকে y, যেহেতু y এর ডেনসিটি ফাংশন আমরা ডিস্ট্রিবিউশনটা ক্যালকুলেট করছি f অফ x, y, আর নিচে হচ্ছে কি, এখানে যেহেতু x টা গিভেন, তাহলে x এর ডেনসিটি ফাংশন, আর এখানে dy। তাহলে এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমাদের যদি কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যালকুলেট করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে জয়েন্ট ডেনসিটি ফাংশনটা দরকার, আর কি মার্জিনাল ডেনসিটি ফাংশনগুলো দরকার, ঠিক আছে। এবার মার্জিনাল ডেনসিটি ফাংশনটা কিভাবে বের করি, এটা আমরা আগে ক্যালকুলেট করেছি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি থিওরি কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। নেক্সট আমরা এক্সাম্পলে যাব। আমি একটা দুটো এক্সাম্পল করছি, তারপরে হচ্ছে বাকিটা তোমরাই করবে। আমাদের দেখো, এটা পেজ নাম্বার, আমাদের যে ইউসি দেশের ব্যানার্জির যে বইটা আছে, সেই পেজ নাম্বারের পেজ নাম্বার এটা 7, সরি পেজ নাম্বার 265, এক্সাম্পল নাম্বার 7। এটা অনেক বড় কোশ্চেন, সো কোশ্চেনটা আমি আর লিখছি না।
অনেক বড় কোশ্চেন। কি বলছে দেখো, দ্য রেইন ড্রপ ফল অ্যাট র্যান্ডম অন এ স্কোয়ার আর উইথ ভার্টেক্স 1 0 0 1 -1 0 0 -1 and outcomes is the point x comma y in R struck by a particular rain drop. কি বলছে দেখো, একটা রেন ড্রপ ফল মানে আমাদের যে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির সেটাকে র্যান্ডম ভেরিয়েবল হিসেবে কনসিডার করছে এখানটায়। ঠিক আছে, এবার কোন রিজিয়নের মধ্যে, সেই রিজিয়নটা হচ্ছে একটা স্কোয়ার যার ভার্টেক্সটা হচ্ছে 1 0, তাহলে 1 0 মানে হচ্ছে এটা 1 0, ঠিক আছে, এটা হচ্ছে তারপরে 1 0 0 1 -1 0 আর এখানে হচ্ছে 0 -1। তাহলে এই যে স্কোয়ার, সেই স্কোয়ারের মধ্যে যখন যে রেন ড্রপগুলো সেগুলোকে র্যান্ডম ভেরিয়েবল হিসেবে কনসিডার করছে। আচ্ছা, তার মানে দেখো যে এই র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো কি হবে, যে এদের মধ্যেকার পয়েন্টগুলোই হবে। ঠিক আছে, এবং ওখানে দেখো যে র্যান্ডম ভেরিয়েবলটা ডিফাইন করেছে সেটা হচ্ছে এক্স অফ ক্যাপিটাল এক্স কমা ওয়াই, মানে কোনো একটা পয়েন্টে, মানে যে পয়েন্টটাতে র্যান্ডম ভেরিয়েবল, সরি মানে আমাদের এখানে, মানে আমি একটু ব্যাপারটাকে বলি যে আমাদের এই যে ভার্টেক্স, এই ভার্টেক্সের মধ্যে আমাদের বৃষ্টি মানে রেন ড্রপ হচ্ছে। তাহলে যে যে পয়েন্টে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে সেই পয়েন্টগুলোর ওপরে, মানে সেগুলো হচ্ছে আমাদের কাছে আউটকাম। তাহলে এখানে আমাদের আউটকাম কোনগুলো, আউটকাম হচ্ছে যে এক একটা পয়েন্টই হচ্ছে আমাদের কাছে আউটকাম, কারণ কি এর মধ্যে বৃষ্টিটা পড়ছে। তাহলে এখানে র্যান্ডম ভেরিয়েবল দেখো ডিফাইন করেছে কোশ্চিনে যে এক্স অফ এক্স কমা ওয়াই সেটা মানে হচ্ছে এক্স, আর ওয়াই অফ এক্স কমা ওয়াই সেটা মানে হচ্ছে ওয়াই। অর্থাৎ আমাদের যদি আউটকাম কি হতে পারে, এই পয়েন্টটা হতে পারে, আউটকাম এই পয়েন্ট হতে পারে, আউটকাম এই পয়েন্ট হতে পারে, এর মধ্যে যে কোনো পয়েন্ট আমাদের আউটকাম হতে পারে। তাহলে যদি আমাদের এই পয়েন্টটা -1, 2 হয়, তাহলে এর করসপন্ডিং মানে এর উপরে এক্স চাপালে ভ্যালুটা -1 হবে, আর এর উপরে ওয়াই চাপালে ভ্যালুটা 2 হবে। এটা হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করা আছে। আর কি বলা আছে দেখো, যে এই এক্স ওয়াই র্যান্ডম ভেরিয়েবলটা এর মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ওই ডেনসিটি ফাংশন সম্পর্কে এতটা আমাদের ডেসক্রাইব করলো। কোনো কোনো প্রবলেমগুলোর ক্ষেত্রে, মানে বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রে ডেনসিটি ফাংশনটা ডিরেক্ট ফাংশন আকারে দেওয়া থাকবে, এখানে কিন্তু ডিরেক্ট ফাংশন আকারে দেওয়া নেই, না দিয়ে এখানে একটা এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখো যে আমরা আগে পড়েছিলাম এক্স যদি একটা ওয়ান ডাইমেনশনে এ থেকে বি এর মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে, তার মানে ডেনসিটি ফাংশন যেটা সেটা হয় কত, সেটা হয় 1/b - a, যখন এক্সটা এর মধ্যে থাকে, বাকি জায়গাগুলোতে 0 হয়। তাহলে আমাদের এখন তো ওয়ান ডাইমেনশন নেই, এখন 2 ডাইমেনশনাল, সেই জন্য একটা রিজিয়ন চলে এসছে। তাহলে এক্ষেত্রে তাহলে তোমরা এটা দেখে নিতে পারো, 2 ডাইমেনশনালের ক্ষেত্রে র্যান্ডম যেটা যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করবে, তখন তার ফর্মুলা হয় ডেনসিটি ফাংশনের 1/, আগে যেটা লেন্থ ছিল সেটা লেন্থ না হয়ে এরিয়া হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা দেখো একটা স্কোয়ার আমাদের, তাহলে এটা যদি একটা স্কোয়ার হয়, তাহলে এই স্কোয়ারের এরিয়া কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করো, মানে 1 × 1 মানে 1 অ্যাকচুয়ালি। তাহলে আমি এখানে একবারে লিখছি ডেনসিটি ফাংশনটা, দেখো সিন্স 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 ক্যাপিটাল এক্স কমা ওয়াই আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড in R, the probability density function is given by f of x comma y joint probability distribution, যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করছে, কোথায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করছে, এই রিজিয়নটার মধ্যে, তাই না? তাহলে 1/, কি হবে, এর এরিয়াটা তো 1, সো 1/1। এখানে লিখতে হবে যে ফর অল x comma y বিলংস টু R। আর মানে কি, সরি এই আর মানে কিন্তু রিয়েল নাম্বারের আর নয়, এই আর মানে হচ্ছে এই স্কোয়ারটা, আর বাকি জায়গাতে কত হবে, 0 হবে। তাহলে এই হচ্ছে আমাদের ডেনসিটি ফাংশন, এবং এই ডেনসিটি ফাংশনের জন্য আমাদেরকে এত ইনফরমেশন দেওয়া ছিল। নেক্সট যে প্রবলেমগুলো থাকবে দেখবে, সেই প্রবলেমগুলোর ক্ষেত্রে সরি এখানে আমার একটু ভুল হয়ে গেল বলা, ভুল হলো এটা যে এই যে এরিয়াটা কত, এরিয়াটা তো 1 হচ্ছে না। কেন কি খেয়াল করে দেখো, এটা যদি একটা স্কোয়ার হয়, তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের একটা লেন্থ, মানে একটা সাইড, তাই না?
তাহলে এইটার ডিস্টেন্সটা কত, রুট ওভার 1² প্লাস 1² মানে √2, তো এটা হচ্ছে √2, এটাও √2, এটাও √2, এটাও √2। তাহলে একটা সাইডের যদি লেন্থ √2 হয়, তার মানে এর এরিয়াটা কত হবে, √2², দ্যাট ইজ 2। সো 2টা হচ্ছে এরিয়া, তাহলে এখানে 1 হবে না, এখানে হাফ হবে। ফাইন। তাহলে আমাদের এই প্রবলেমটা, এই কোশ্চেনটা এত বড় হওয়ার কারণ হচ্ছে আমাদের ডেনসিটি ফাংশনটাকে এখানে একটা এক্সাম্পল দিয়ে বলা আছে, কিন্তু অন্য যে প্রবলেমগুলো সেখানে ডিরেক্ট ডেনসিটি ফাংশনটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হবে। ওকে, তাহলে এখানে দেখো কয়েকটা কোশ্চেনে তোমাদেরকে বলেছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ডিটারমাইন দ্য জয়েন্ট অ্যান্ড মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স কমা ওয়াই। বোঝা গেল? তাহলে আমাদেরকে কি জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশনের কথা, আমাদের তাহলে মার্জিনাল ডেনসিটি ফাংশনটা বের করতে বলেছে, আর জয়েন্ট, আমাদের মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশনটা ক্যালকুলেট করতে বলেছে, আর মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশনগুলো ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা দেখো এখানে কি বলেছে, যে ডিটারমাইন দ্য জয়েন্ট অ্যান্ড মার্জিনাল ডিস্ট্রিবিউশনস বলেছে, ডিস্ট্রিবিউশন ফাংশন বলেনি। তাহলে ডিস্ট্রিবিউশন বললে আলটিমেটলি আমরা ডেনসিটিটাকেই বুঝি, তাই না? আমরা আগেও আলোচনা করেছিলাম। তাহলে অলরেডি দেখো এখানে আমি যে ডিস্ট্রিবিউশনটা ক্যালকুলেট করলাম এটা হচ্ছে কি জয়েন্ট ডিস্ট্রিবিউশন। এখন আমাকে কি ক্যালকুলেট করতে হবে, আমাকে ক্যালকুলেট করতে হবে মার্জিনাল ডেনসিটি ফাংশনটা। ওকে, তাহলে আমরা এখানে ধরে নিই যে দ্য marginal probability density function of x is given by, আমরা জানি যে x এর যখন আমরা মার্জিনাল ডেনসিটি ফাংশন ক্যালকুলেট করব সেটাকে স্মল f নিচে x দিয়ে ডিনোট করা হয়, আর এটার ফর্মুলা হচ্ছে -∞ থেকে ইনফিনিটি f অফ x, y dy। যেহেতু দেখো এটা y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে, তো এই লিমিটগুলো কিন্তু y এর ভ্যালু, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখো x এর বাকি জায়গাগুলোতে তো আমাদের কোনো x নেই, তাই না? শুধু আমরা আমাদের যে রিজিয়নটা সেটা হচ্ছে এই রিজিয়নটা। তাহলে আমরা এখানে x এর দুটো কেস করব, একটা -1 থেকে 0 এর মধ্যে করব, একটা 0 থেকে 1 এর মধ্যে করব, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা ধরে নিলাম লেট 0 লেস দ্যান x লেস দ্যান 1। তাহলে 0 লেস দ্যান x লেস দ্যান যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের মার্জিনাল ডেনসিটি যে ফাংশন তার লিমিটটা কত হবে বলো, y এর লিমিটটা। তাহলে আমাদের কাছে কিন্তু এখন ছবিটার এই পার্টটাতে নেই, মানে এই দিকের পার্টটা নেই, কিন্তু আমাদের জাস্ট এই দিকের পার্টটা আছে। তাহলে আমি যদি y এর লিমিট দিতে হয়, তাহলে তোমরা জানো যে y এর লিমিট দিতে গেলে আমাদের y অ্যাক্সিসে প্যারালাল লাইন ড্র করতে হয়, তাই তো? তাহলে খেয়াল করো y অ্যাক্সিসে প্যারালাল লাইন ড্র করলে আমাদের একটা y এখানে কাট করছে, একটা y এখানে কাট করছে। দেখো এই সমস্ত পয়েন্টগুলো তোমাদের জানা আছে, তাহলে এই স্ট্রেট লাইনগুলোর তোমরা ইকুয়েশন বের করতে পারবে। দেখো তোমাদের যে বইয়ে, সেই বইয়ে ইকুয়েশনগুলো লেখা আছে পাশাপাশি, যেমন এটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এই লাইনটা হচ্ছে আমাদের কাছে, এই লাইনটা হচ্ছে আমাদের কাছে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আর এই লাইনটা হচ্ছে আমাদের কাছে x প্লাস -1। তাহলে যখন আমাদের এখানে আর এখানে কাট করছে, তাহলে আমরা এখান থেকে y এর মানটা ক্যালকুলেট করব। তাহলে এখানে y এর মান কত হবে বলো, এখানে y এর মানটা হবে x মাইনাস 1, তাই তো নাকি? y এর মানটা হবে না -1 মাইনাস x, আর যখন এখানে কাট করছে তখন y এর মানটা হবে কত, যে 1 প্লাস x। আর এই রিজিয়নের মধ্যে তো আমাদের f অফ x এর মানটা হাফ, সো dy, এটাকে ইন্টিগ্রেশন করো, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, যে 1 মাইনাস x হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ধরে নেব কি, এবার নেক্সট, যে 1 লেস দ্যান অর ইকুয়াল টু x লেস দ্যান হচ্ছে, সরি, 0 লেস দ্যান অর ইকুয়াল টু x লেস দ্যান অর ইকুয়াল টু 1। ফাইন। না, এই ভ্যালুটা এটা এটা 1 প্লাস x হবে, ঠিক আছে? এটা 1 প্লাস x হবে। তো যখন x টা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, মানে যখন আমাদের এই দিকটাতে যখন ছবিটা থাকবে, তখন তাহলে এই ডেনসিটি ফাংশনের ভ্যালু কি হবে? তখন ডেনসিটি ফাংশন দেখো, যেহেতু আমাদের এই দিকটাতে আছে, তাহলে আমাদের তো এটা y এর লিমিট, তাই না? তাহলে y অ্যাক্সিসে প্যারালাল লাইন ড্র করলে এখানে আর এখানে কাট করছে, তাহলে সেক্ষেত্রে y ভ্যালুটা কত হচ্ছে, y ভ্যালুটা হচ্ছে x মাইনাস 1, আর এখানে y ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস x, আর f অফ x, y মানে হাফ, হাফ dy। সো এটাকে তুমি ক্যালকুলেশন করলে দেখবে 1 প্লাস x হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখো যে
-1 থেকে 0 এর মধ্যে ডেনসিটি ফাংশনের ভ্যালুটা কত পাচ্ছি 1 প্লাস এক্স, আর 0 থেকে 1 এর মধ্যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি কত 1 মাইনাস এক্স হবে, এটা 1 মাইনাস এক্স। আর বাকি জায়গাগুলো তো 0 হবে, কেন কি ওই দিকটাতে তো হাফ মানে এফ অফ এক্স কমা ওয়াই তো নেই, তাই না? তো তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো যে দেয়ারফোর আমাদের যেটা জয়েন্ট ডেনসিটি সরি যেটা মার্জিনাল ডেনসিটি ফাংশন, তার ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, তার ভ্যালুটা হয়ে যাচ্ছে -1 থেকে যখন এক্স এর মানটা 0 এর মধ্যে থাকছে তখন দেখলাম আমাদের 1 প্লাস এক্স হয়ে যাচ্ছে, আর যখন 0 থেকে 1 এর মধ্যে থাকছে তখন হচ্ছে 1 মাইনাস এক্স, আর বাকি জায়গাতে 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের মার্জিনাল ডেনসিটি ফাংশন বেরোলো কার, এক্স এর রেসপেক্টে। ওকে, আচ্ছা এখন নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে, নেক্সট যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে মার্জিনাল ডেনসিটি ফাংশন অফ ওয়াই। তাহলে ওয়াইটা আমরা ক্যালকুলেট করি, যেটা বইয়ে করা নেই। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি যে এখন আমরা মার্জিনাল ডেনসিটি ফাংশন অফ ওয়াইটা ক্যালকুলেট করব। ওকে, তাহলে দা মার্জিনাল probability density function of capital Y is given by, আমরা জানি যে y এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি f অফ x, y, সেক্ষেত্রে এখানে dx হয়। তাহলে যেহেতু ইন্টিগ্রেশনটা x এর রেসপেক্টে হচ্ছে সো এটা x এর লিমিট হবে। ক্লিয়ার? তাহলে ওকে, তাহলে এখন আমরা দেখো y অ্যাক্সিস বরাবর ইন্টিগ্রেশনটা করব। ফাইন, কারণ কি আমাদের এবার আমরা y এর মার্জিনাল ডেনসিটি ফাংশনটা ক্যালকুলেট করছি। তাহলে এখানেও দুটো কেস করব, -1 থেকে 0 এর মধ্যে একবার করব, 0 থেকে 1 এর মধ্যে করব। তাহলে লেট -1 লেস দেন y লেস দেন 0। তাহলে এই রিজিয়নে থাকার জন্য আমাদের যে ডেনসিটি ফাংশন সেটা কত হবে দেখো। তাহলে আমরা কিন্তু -1 থেকে 0 এর মধ্যে আছি, মানে আমরা নিচের পার্টটাতে আছি। তাহলে আমাদের এক্স এর লিমিট দিতে গেলে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করতে হবে, একটা এখানে কাট করছে একটা এখানে কাট করছে। তাহলে এখানে এক্স এর মান কত বলো, -1 মাইনাস ওয়াই এখান থেকে বের করবে, আর এখানে এক্স এর মান কত 1 প্লাস ওয়াই, আর এটা তো হাফ ডিএক্স, সো হাফটা বাইরে বেরিয়ে গেলে 1 প্লাস ওয়াই মাইন প্লাস 1 প্লাস ওয়াই হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই বেরোচ্ছে। তাহলে -1 থেকে যখন 0 এর মধ্যে থাকছে ওয়াইটা, তখন আমাদের এই ডেনসিটি ফাংশনের ভ্যালুটা হয়ে যাচ্ছে কত 1 প্লাস ওয়াই। অ্যান্ড এবার আমরা ধরে নিলাম কি 0 থেকে 1 এর মধ্যে আছে, 0 লেস দেন ওয়াই লেস দেন 1। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা ডেনসিটি ফাংশন, তাহলে দেখো এবার ইন্টিগ্রেশনাল লিমিটটা এক্স এর লিমিট দিতে হবে। আমরা উপরের পার্টটাতে আছি, তাহলে এক্স এর প্যারালাল লাইন ড্র করলে এটার এখানে কাট করছে। তাহলে এখানে এক্স এর মানটা কত, এখানে এক্স এর মান হয়ে যাবে আমাদের ইকুয়েশনটা তো বোঝা যাচ্ছে না, এটা ছিল -x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, তার মানে x ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে y মাইনাস 1, আর এখানে x এর মান হচ্ছে 1 মাইনাস ওয়াই, হাফ ডিওয়াই, সো এটা ক্যালকুলেট করলে হবে 1 মাইনাস ওয়াই, আর বাকি জায়গাতে 0। তাহলে দেয়ারফোর আমরা কি পেলাম, দেয়ারফোর মার্জিনাল ডেনসিটি ফাংশনের ভ্যালু সেটা পেয়ে যাচ্ছি আমরা 1 প্লাস ওয়াই যখন -1 থেকে ওয়াইটা 0 এর মধ্যে থাকছে, আর 1 মাইনাস ওয়াই যখন 0 থেকে 1 এর মধ্যে থাকছে, বাকি জায়গাতে 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের কি বেরোলো, এটা আমাদের মার্জিনাল ডেনসিটি ফাংশনের ভ্যালুগুলো বেরোলো। ওকে, আচ্ছা এখন আর আমাদের কোশ্চেনে কি বলেছিল, আচ্ছা এখন বলেছে কি যে আর দ্য র্যান্ডম ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এক্স আর ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, তাহলে আমাদের আমরা ডেনসিটি ফাংশন দিয়ে দুটো র্যান্ডম ভেরিয়েবল যে ইন্ডিপেন্ডেন্ট তার যে নোটটা লিখে দিয়েছিলাম, কি নোট লিখে দিয়েছিলাম, যে এক্স আর ওয়াইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ এই জয়েন্ট যে ডেনসিটি ফাংশন সেটা স্প্লিট হয়ে যাবে মার্জিনাল ডেনসিটি ফাংশনগুলোতে। তাহলে আমরা তো মার্জিনাল ডেনসিটি ফাংশনটা ক্লিয়ার মানে বের করলাম এখানে, তাহলে সেই দুটোর গুণ করলে কি জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশনটা আসবে সেটা দেখতে হবে। তো এখানে ছিল 1 প্লাস ওয়াই আর এখানে 1 মাইনাস ওয়াই, আর ওখানে ছিল 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স, তাহলে কোনোভাবেই মাল্টিপ্লাই করলে হাফটা আসছে না, তাই না? তাহলে হেয়ার সিন্স
এফ অফ এক্স কমা ওয়াই নট ইকুয়াল টু এফ এক্স এফ ওয়াই, তাহলে আমাদের উপরের লাইনটা লেখার দরকার নেই। দেয়ারফোর এক্স কমা ওয়াই আর নট ইন্ডিপেন্ডেন্ট। এই হচ্ছে আমাদের কোশ্চেন। ক্লিয়ার? মানে এই প্রবলেমগুলো খুবই ইজি, তুমি যদি জাস্ট তোমার ডেনসিটি ফাংশনটাকে ক্যালকুলেট করে ফেলতে পারো। আচ্ছা, নেক্সট আমরা কোশ্চেনটা করছি, দেখো নেক্সট কোশ্চেনটা মানে অর্থাৎ এক্সারসাইজ আমাদের 8। আমি 2-3টে প্রবলেম করব, বাকিটা তোমরাই বাড়িতে করবে। এখানে দেখো কি বলেছে, দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ এক্স অ্যান্ড ওয়াই আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য ইন্টেরিয়র অফ এ ট্রায়াঙ্গেল হুজ ভার্টিক্সেস আর এটা। কি বলছে দেখো, এক্স আর ওয়াই আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কোথায়? অন এ ট্রায়াঙ্গেল। কোন ট্রায়াঙ্গেলটা এখন ছবি করলে বুঝতে পারবে। ভার্টেক্সটা কি বলেছে দেখো, 0 0, তার মানে এই পয়েন্ট, ঠিক আছে। 2,0, তাহলে এটা হচ্ছে 2,0 আর 1,2, তাহলে 1,2 মানে মোটামুটি এরকম জায়গা হবে। এটা হচ্ছে 1,2। ফাইন। তাহলে এই রিজিয়নের মধ্যে আমাদের এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের এক্স আর ওয়াইটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। তাহলে আমরা ডেনসিটি ফাংশনটাকে ক্যালকুলেট করতে পারবো, যে কেন কি এর এরিয়াটা যদি আমরা বের করি তাহলেই কিন্তু আমাদের ডেনসিটি ফাংশনটা বেরিয়ে আসবে, তাই না? এখন তাহলে এরিয়াটা কত হয় বলো? এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমিটা কত 2 ইন্টু হাইটটা কত দেখো 2, সো আলটিমেটলি কিন্তু 2 দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা অ্যান্সারটা শুরু করে এইভাবে, সিন্স এক্স ওয়াই আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কোথায়? ইন ট্রায়াঙ্গেল এ বি সি, নাম দিয়ে দাও এ বি সি, দ্য জয়েন্ট probability density function is given by, তাহলে জয়েন্ট probability density ফাংশনটা কত হবে? 1 বাই এরিয়াটা মানে কত 2। যখন কি হবে, যখন এক্স আর ওয়াই গুলো থাকছে ট্রায়াঙ্গেলের মধ্যে, ট্রায়াঙ্গেল এবিসির মধ্যে, আর বাকি জায়গাতে 0। তো আমরা জয়েন্ট ডেনসিটি ফাংশনটা ক্যালকুলেট করলাম। এখন দেখো কোশ্চেনে কি বলেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে আমাদের ফাইন্ড দ্য ডেনসিটি ফাংশন অফ এক্স কমা ওয়াই। তো ডেনসিটি ফাংশন তো অলরেডি আমি ক্যালকুলেট করে নিয়েছি, তো সো এটা আমার কমপ্লিট। সেকেন্ড কোশ্চেন দেখো আমাদের বের করতে বলেছে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 1 আর ওয়াইটা লেস দেন 1, এটা ক্যালকুলেট করতে বলেছে। ফাইন। আচ্ছা, তাহলে একটু আমাদের রিজিয়নটা দেখে নিই। এক্সটা লেস দেন 1, এক্সটা লেস দেন 1 মানে দেখো এটা তো আমাদের 1,0 পয়েন্ট, তার মানে এক্সটা এই দিকে থাকবে, 1 এর আগে থাকবে, ওকে। আর ওয়াইটা লেস দেন 1 বলেছে, লেস দেন অর ইকুয়াল টু, দুটোই লেস দেন অর ইকুয়াল টু। তাহলে খেয়াল করো, এটা তো আমাদের 2, তার মানে মোটামুটি এই হাইটটা আমাদের 1 হবে, তাই না? তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 1,1 পয়েন্ট, মানে এক্সটা 1 ওয়াইটা 1। তাহলে ওয়াই এর মানটা দেখো, খেয়াল করো এবার, ওয়াই এর মানটা হচ্ছে আমাদের 1 এর থেকে ছোট, এক্স এর মান 1 এর থেকে ছোট, তার মানে এই রিজিয়নটা আমরা পেয়ে যাচ্ছি। বাইরেটা নিলাম না, কারণ কি বাইরেটা আমরা ইন্টারেস্টেড না, এইদিকে তো জিরো ডেনসিটি ফাংশনের ভ্যালু, তার মানে আমাকে এই রিজিয়নের মধ্যে আমাকে অ্যাকচুয়ালি প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করতে হবে। ফাইন। তো এখানে দেখো এই রিজিয়নটাকে আমরা দুটো পার্টে ব্রেক করব। কেন দুটো পার্টে ব্রেক করব? কারণ দেখো অ্যাকচুয়ালি আমাদের যেটা ফর্মুলা, আমরা এখানে লিখতেই পারি যে নাও এইটা ইকুয়াল, দেখো এই প্রবাবিলিটি ক্যালকুলেট করা মানে কি, অ্যাকচুয়ালি আমাকে এফ অফ 1,1টা ক্যালকুলেট করতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু, তাই না? তার মানে কি মাইনাস ইনফিনিটি থেকে 1 এফ অফ এক্স কমা ওয়াই ডিওয়াই ডিএক্স। এটা ধরো এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, ধরো এটা হচ্ছে এক্স এর লিমিট, এটা হচ্ছে ওয়াই এর লিমিট। ফাইন। তো ডবল ইন্টিগ্রেশন দেওয়া থাকলে আমাদের দেখো, আমরা যদি এক্স এর লিমিটটা দিতে চাই,
তাহলে এক্স এর লিমিট দিতে গেলে এই রিজিয়নটার মধ্যে এক্স এর লিমিট দিতে গেলে কি করতে হবে, এক্স এর প্যারালাল লাইন ড্র করতে হবে। তাহলে কোথায় কোথায় কাট করছে বলো, একটা এখানে কাট করছে আর একটা এখানে কাট করছে। তাহলে ফার্স্ট আমাদের এই লাইনের ইকুয়েশনটা জানা দরকার, ঠিক আছে। এখন যেহেতু এটা 0 0 পয়েন্ট, এটা 1,2 পয়েন্ট, তাহলে এই লাইনের ইকুয়েশনটা কত হবে, y বাই x ইকুয়াল টু 2/1, দ্যাট ইজ y ইকুয়াল টু 2x। তাহলে আমাদের এই লাইনের ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম y ইকুয়াল টু 2x। ফাইন। তাহলে আমরা যদি x এর লিমিটটা দিতে চাই, তাহলে এখানে x এর মানটা কত বের হবে, যেহেতু এটা এই লাইনের উপরে আছে, সো x এর মানটা হবে y/2। ক্লিয়ার? আর এখানে x এর মান কত, এখানে দেখো এই লাইনটা হচ্ছে x এর 1 লাইন, তাহলে এখানে হচ্ছে x এর মান 1। তাহলে আমাদের x এর লিমিটটা হয়ে গেল। ফাইন। এখন যদি y এর লিমিটটা আমাকে দিতে হয়, তাহলে দেখো কি y অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করতে হবে। তাহলে এখন দেখো এই যে রিজিয়নটা দেখো, আমরা যদি এখন y এই বরাবর লাইন টানি, তাহলে একটা y এখানে কাট করছে, একটা y এখানে কাট করছে। ফাইন। আর একটা দেখো যদি আমি এই বরাবর লাইনটা টানি, তাহলে একটা y x অ্যাক্সিসকে কাট করছে, একটা y এই লাইনটাকে কাট করছে। বুঝা গেল কি বললাম? তাহলে সেই জন্য আমাদের এখানে কি করতে হবে, দুটো পার্টে ব্রেক করতে হবে। ফার্স্ট দেখো আমাদের এই পার্টটা জান, তাহলে আমাদের এই পার্টটার মধ্যে যখন আমরা ইন্টিগ্রেশন করব, তখন আমাদের এক্স এর লিমিটটা এটা, আর সরি ওয়াই এর লিমিট এটা, আর ওয়াই এর লিমিট এখান থেকে আসবে। আর যখন আমরা এই পার্টটাতে করব, তখন এখান থেকে আসবে। তাহলে সেই জন্য দেখো আমরা কি করছি, তো ছবিটাকে যদি আমি ক্লিয়ার করে আমি ছবিটাকে আঁকি, দেখো যে এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, মনে করো এটা হচ্ছে 1,0 পয়েন্ট, এটা হচ্ছে 1,2 পয়েন্ট, আর এটা মনে করো 1,1 পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমাদের এইটুকু রিজিয়নের মধ্যে থাকতে হবে তো। তাহলে এক্স এর প্যারালাল আমি লাইন যেখানেই ড্র করি না কেন, আমাদের কিন্তু কোনো সমস্যা নেই, সবসময় এটা আর এটাই আসছে। কিন্তু এখানে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে দেখো এই যে রেক্ট্যাঙ্গেলটা, এই দিকটাতে যদি আমরা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করি, তাহলে এখানে কাট করছে আর এখানে কাট করছে। আর এর বাঁ দিকে যদি আমরা কাট করি, তাহলে এখানে কাট করছে আর এই লাইনটাকে কাট করছে। যেখানে এই লাইনের ইকুয়েশন হচ্ছে কত, y ইকুয়াল টু 2x। তাহলে y ইকুয়াল যদি 2x হয়, তাহলে এই পয়েন্টটা কত হবে বলতে পারবে? দেখো এই হাইটটা তো আমাদের 1 হাইট, তাহলে y এর জায়গায় 1 বসিয়ে দিলে x এর মান হাফ বেরোচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের 1/2, 1 পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমাদের 1/2, 0। তাহলে আমরা এখানে কি করব দেখো, এই ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ব্রেক করব, একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের মধ্যে, একটা হচ্ছে এই দিকটাতে। তাহলে সেই জন্য আমরা দেখো ফার্স্ট যদি আমরা এই ট্রায়াঙ্গেলের মধ্যে থাকি, কোন ট্রায়াঙ্গেল, ফার্স্ট আমরা এই ট্রায়াঙ্গেলটাতে দেখো, হিসাব করো এই ট্রায়াঙ্গেলটা। তাহলে এই ট্রায়াঙ্গেলটাতে যখন আমি এক্স এর প্যারালাল লাইন ড্র করব, তাহলে একটা এখানে কাট করছে, একটা এখানে কাট করছে। ফাইন। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কত হবে, এক্স এর লিমিট যদি আমি দিই, তাহলে এখানে এক্স এর মান কত, y/2। আচ্ছা, আর ওয়াই এর লিমিটটা কি হবে বলো, এখানে একটা এখানে কাট করছে আর একটা এখানে কাট করছে। তাহলে দেখো যখন আমাদের এই ট্রায়াঙ্গেলটার মধ্যে, সরি আমি একটু ভুল বললাম, যখন এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আমরা ইন্টিগ্রেশনটা করব, তাহলে আমাদের কি প্রথমে হচ্ছে একটাকে কনস্ট্যান্ট লিমিট দিতে হয়, একটাকে ভেরিয়েবল লিমিট দিতে হয়। তাহলে এখানে কনস্ট্যান্ট লিমিট আমরা কাকে দেবো বলো, আমরা এখানে যে কোনো একটাকে দিলাম, ধরো আমি বইয়ে যেটা করা আছে তার উল্টোটা করছি। তাহলে আমি কনস্ট্যান্ট লিমিট দিলাম এই 0 থেকে হাফ। তাহলে এক্স এর লিমিটটাকে আমি দিলাম হচ্ছে 0 থেকে হাফ, এক্স ইকুয়াল টু 0 থেকে হাফ। কেন কি, এই যে দেখো এটা 0 থেকে হাফ। আর ওয়াই এর লিমিটটাকে যখন আমি ভেরিয়েবল দিব, তাহলে এখানে আর এখানে ওয়াইটা কাট করছে, তো এখানে ওয়াই এর লিমিটটা হচ্ছে এখানে 0, আর এখানে হচ্ছে ওয়াই এর লিমিটটা 2x। ঠিক আছে। এফ অফ এক্স কমা ওয়াই মানে কত আমাদের 1/2 dx dy। যেহেতু এখানে ওয়াই এর ইন্টিগ্রেশনটা ভেতরে আছে, তাহলে এটাকে dy dx করছি, dy dx প্লাস, এবার আমরা এই রেক্টেঙ্গেলটার মধ্যে আসি। খেয়াল করো এখানে রেক্টেঙ্গেল আছে, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট লিমিট হবে, x এর মান কত হবে, হাফ থেকে 1। তাহলে x ইকুয়াল টু হবে আমাদের হাফ থেকে 1, আর y এর মান কত হবে, 0 থেকে 1। y ইকুয়াল টু হচ্ছে 0 থেকে 1।
1/2 dy dx। তাহলে এবার এটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে ইকুয়াল টু দিয়ে প্রথমে কনস্ট্যান্ট লিমিটটা আমি x ইকুয়াল টু 0 থেকে হাফটাকে রাখলাম। আচ্ছা, আমার এই হাফটা বাইরে থাকলো। তাহলে এখানে দেখো y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে কত y হবে, তাহলে 0 থেকে 2x, সেক্ষেত্রে আমাদের এক্সটা থাকলো প্লাস দিয়ে এখানেও আমাদের এক্স এর ভ্যালুটা হাফ থেকে 1 থাকলো, হ্যাঁ কনস্ট্যান্টটা হাফ বাইরে আসলো, dy এর ইন্টিগ্রেশন করলে y, আর y এর লিমিটটা কত 0 থেকে 1 dx। এটা হাফ x ইকুয়াল টু 0 থেকে 1, সরি 0 থেকে হাফ ছিল, এটাকে দেখো কত হবে 2x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন হাফ থেকে 1 dx। তাহলে এই টু কেটে গেল, x কে করলে কত হবে x স্কোয়ার বাই 2, 0 থেকে হাফ প্লাস হাফটাকে রাখলাম, x কে করলে কত হবে dx কে করলে x হবে 1 থেকে হাফ। সো আলটিমেটলি দেখো এটা হয়ে যাচ্ছে কত, এখানে হাফ বসালে হবে 1/8 প্লাস 1/4, কি লেখা আছে যাই হোক, তাহলে এখানে যদি আমাদের 8 হয়ে যায় তাহলে এটা হবে 1 প্লাস 2 দ্যাট ইজ 3/8। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, তারপরের প্রবলেমটা খুব ইজি প্রবলেম, তোমরা করতে পারবে। নেক্সট আমি 10 নাম্বার এক্সাম্পলটা করছি এবার। দশ নাম্বার এক্সাম্পল তোমরা দেখো, আমাদের কোশ্চেনে বলা আছে কি ডেনসিটি ফাংশনটা কত 2 হবে যদি x এর মান 0 থেকে x এর মানটা বড় হয়, আর x এর থেকে y এর মানটা বড় হয়, আর হচ্ছে 1 এর থেকে ছোট হয়, আর বাকি জায়গাতে 0 হবে। তাহলে দেখো আগে এই রিজিয়নটাকে আগে রিজিয়নের ছবি না করলে ইন্টিগ্রেশন লিমিট দিতে পারবে না। তাহলে x এর মান তো 0 থেকে বড় আর y 1 এর থেকে ছোট হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে তাই না। আচ্ছা x, তাহলে আমরা দেখলাম যে আমাদের x আর y দুটোই কিন্তু আলটিমেটলি 0 থেকে বড় হবে আর 1 এর থেকে ছোট হবে। সো আমাদের এটা যদি আমাদের 1,0 পয়েন্ট হয় আর এটা যদি আমাদের 0,1 পয়েন্ট হয়, তাহলে আমাদের x y কিন্তু আলটিমেটলি এইটুকু জায়গার মধ্যে থাকবে, এটুকু আমাদের কাছে ক্লিয়ার, কারণ কি দুটোই আমাদের 0 থেকে 1 এর মধ্যে থাকছে। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আছে, x এর থেকে নাকি y সব সময় বড়। তাহলে ফার্স্ট দেখো এই লাইনটা কত, এই লাইনটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু y লাইন। তাহলে এখন x এর থেকে স্ট্রিক্টলি বড় y হচ্ছে কোন পার্টটাতে, উপরেরটাতে না নিচেরটাতে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে উপরের পার্টটাতে আমাদের xটা স্ট্রিক্টলি লেস দ্যান y। তার মানে আমাদের যে রিজিয়নটা, সেই রিজিয়নটা অ্যাকচুয়ালি নিচেরটা নয়, আমাদের অ্যাকচুয়ালি রিজিয়ন হচ্ছে উপরের পার্টটা। কেন কি দেখো এই পার্টের মধ্যে x এর থেকে yটা সবসময় বড়, আর দেখো x গুলো সব 0 থেকে বড় 1 এর থেকে ছোট, y গুলো সব 0 থেকে বড় 1 এর থেকে ছোট। ক্লিয়ার? তাহলে আমাদের যে রিজিয়নটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এই রিজিয়নটা দাঁড়িয়ে গেল, মানে ও এ বি রিজিয়নটা দাঁড়িয়ে গেল। এবার আমরা একটা একটা করে কোশ্চেনে আসি। ফার্স্ট কোশ্চেন বলেছে দেখো যে দ্য মার্জিনাল ডেনসিটি ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। দ্য মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। ক্লিয়ার? তো আমাদের তাহলে আমরা যদি এক্স এর মার্জিনাল ডেনসিটি ফাংশনটা ক্যালকুলেট করি তাহলে কি লিখব? দ্য মার্জিনাল probability density function of x is কত হবে? x এর যেটা মার্জিনাল ডেনসিটি ফাংশন সেটা আমরা জানি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি f of x, y dy। এখন আমাদের তো y তো 0 থেকে 1 এর মধ্যেই থাকবে তাই না, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হওয়ার তো কোনো প্রশ্নই নেই। তাহলে এখানে
খেয়াল করো যে আমরা যখন x এর মানটা 0 থেকে 1 এর বাইরে পাবো তখন কিন্তু 0 হয়ে যাবে, কারণ x এর মান যদি 0 এর আগে আর 1 এর পরে থাকে তাহলে কিন্তু ডেনসিটি ফাংশনের ভ্যালুটা 0 হয়ে যাবে, তাই না? তার মানে এখানে আমরা অবশ্যই ধরে নিচ্ছি যে x এর মানটা 0 থেকে 1 এর মধ্যে আছে। x এর মানটা 0 থেকে 1 এর মধ্যে থাকলে আমরা এই রিজিয়নটা পাবো, আর বাকি জায়গায় কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই রিজিয়নে যদি আমাকে y এর লিমিটটা দিতে হয়, এখানে এটা তো y এর লিমিট, তাহলে y অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করো। তাহলে কোথায় কোথায় কাট করছে বলো? একটা এখানে কাট করছে আর এখানে একটা এখানে কাট করছে। তাহলে এখানে y এর মান কত? এখানে y এর মান x, আর এখানে y এর মান কত? এটা তো y ইকুয়াল টু 1 লাইন, তাহলে এটা নিশ্চয়ই 1, আর f অফ x তো এটা হচ্ছে হাফ dy, দ্যাট ইজ হাফটা থাকলো 1 মাইনাস x, সরি হাফ না, আমাদের এটা 2 ছিল, সরি 2, এটা 2 ইন্টু 1 মাইনাস x। তাহলে এটা কখন পেলাম? যদি 0 থেকে x টা 1 এর মধ্যে থাকে, কারণ বাকি জায়গায় কিন্তু 0। তাহলে আমরা কি পেলাম? দেয়ারফোর মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এটা ইকুয়াল টু, এটা হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস x যদি 0 লেস দেন x লেস দেন 1 হয়, আর 0 হবে আদারওয়াইজ। ক্লিয়ার হলো? এরপর আমরা হচ্ছে y এর যখন বের করব ডেনসিটি ফাংশন, তাহলে মার্জিনাল ডেনসিটি ফাংশন অফ y এখানে করব। তাহলে একইভাবে দেখো এখানে যে, তাহলে একইভাবে যদি y যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলেই তো আমি এই রিজিয়নটা পাবো, মানে f এর ভ্যালুটা পাবো, আর বাইরে সব 0 হয়ে যাবে। সো আমাদের ওই ভ্যালুটা ক্যালকুলেট করার লাভ নেই, 0 থেকে 1 এর জন্যই আমরা করি। আমাদের ফর্মুলা হচ্ছে এটা x, ফাইন। তাহলে ফর 0 লেস দেন y লেস দেন 1 এইটুকু রেঞ্জের জন্য আমরা কি পাবো দেখো, যে এটা ভ্যালুটা কত হবে? এটা x এর লিমিট, তাহলে x অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করো। একটা এখানে কাট করছে, এখানে কাট করছে, তার মানে এখানে x এর মান হচ্ছে 0, আর এখানে x এর মান কত? y, আর f অফ x, y এর মান কত? 2 dx। সো আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে কত? 2y। তাহলে দেয়ারফর y এর যেটা ডেনসিটি ফাংশন সেটা হয়ে গেল 2y, যদি y টা 0 থেকে 1 এর মধ্যে থাকে, বাকি জায়গাগুলো তো 0 হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন কমপ্লিট। ওকে, নেক্সট দেখো আমরা যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কন্ডিশনাল ডেনসিটি ফাংশন। তার মানে আমাদের ক্যালকুলেট করতে বলেছে f x গিভেন y। তোমরা জানো এটা মানে কি? এটা মানে তোমরা জানো হচ্ছে f অফ x, y, বাই যেহেতু y টা আছে গিভেন, তাহলে নিচে হবে y। এখন সব মান তোমাদের জানা আছে। f অফ x, y এর জন্য এই ভ্যালুটা হচ্ছে 2, আর fy এর ভ্যালুটা এক্ষুনি ক্যালকুলেট করলে কত হচ্ছে? f এর ভ্যালুটা হচ্ছে 2y। কখন? যদি 0 থেকে 1 এর মধ্যে y টা থাকে, তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কত? 1/y, যদি কি হয় 0 থেকে y এর মধ্যে থাকে। ক্লিয়ার? দেখো বইয়ে করা আছে। নেক্সট 3 নাম্বার যে কোশ্চেন দেখো, ও 3 নাম্বার কোশ্চেনটা কি আছে দেখো। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে যে আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে প্রবাবিলিটি অফ y গ্রেটার দেন হাফ, আর গিভেন কি x এর ভ্যালুটা হচ্ছে কত? 1/3, নাকি? এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, x এর মানটা হচ্ছে 1/3। তাহলে এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তার মানে কি হবে এটা খেয়াল করে দেখো, x টা গ্রেটার দেন হাফ, তাই তো? তার মানে আমি দেখো ওপরে লিখবো f অফ x, y, আর নিচে লিখবো কি? ডেনসিটি ফাংশনের ভ্যালু কোন পয়েন্টে? 1/3 পয়েন্টে, এটা। আর এটাকে ইন্টিগ্রেশন করবো, দেখো হাফের থেকে বড়, তার মানে নিশ্চয়ই হাফ থেকে ইনফিনিটি, এখানে হবে dy। বোঝা গেল? আমাদের যেটা থাকবে এখানে গিভেন সেটা তো আমরা নিচে লিখে দেবো, আর এখানে যা থাকবে, যদি আমাদের যদি শুধু y গ্রেটার দেন হাফ বের করতে বলতো,
তাহলে আমরা কি করতাম, ডেনসিটি ফাংশনটাকে হাফ থেকে ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশন করতাম, কিন্তু এই পার্টটা থাকার জন্য নিচে শুধু এই পার্টটা আমাদের লিখতে হলো। তাহলে এটা হচ্ছে অলরেডি আমাদের এক্স এর ডেনসিটি ফাংশনটা জানা আছে। এক্স এর ডেনসিটি ফাংশনটা কত ছিল, 2 × 1 - x ছিল। তাহলে এখানে এক্স এর মানটা যদি 1/3 বসিয়ে দিই, 2 × 1 - 1/3 দ্যাট ইজ 4/3। সো এখানে হলো আমাদের 4/3, আর এটা হাফ থেকে ইনফিনিটি, এটার মান 2 dy। এখন কিন্তু খেয়াল করো যে আমাদের যে রিজিয়নটা, সেই রিজিয়নে ওয়াই এর মান তো একের থেকে বড় হয়ে গেলে 0 হয়ে যাবে, তাই না? তাহলে ওই পার্টগুলো আমার নেওয়ার দরকার নেই, সো এটাকে শুধু 2 থেকে হাফ থেকে 1 করে দাও। ঠিক আছে, কারণ ওয়াই এর ম্যাক্সিমাম মান যদি 1 হয় তাহলে আমরা 2 বসাতে পারবো, বাকি জায়গাগুলোতে তো আমরা 2 বসাতে পারবো না। তাহলে এই 2টা বসাতে পারবো শুধুমাত্র ওয়াই এর ভ্যালু একের থেকে আগে পর্যন্ত, সেই জন্য হাফ থেকে 1 লিখলাম। এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে 2 × 1 মানে 1 - হাফ বাই 4/3, সো আলটিমেটলি এটা 3/4। ব্যাস, এই এই টাইপের প্রবলেম তোমরা তোমরা আমি এই প্রবলেমগুলো তোমাদের সঙ্গে লাইভে এসে ডিসকাস করব। তাহলে তোমরা তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে, আমি তো এখানে 10 নম্বর প্রবলেমটা করিয়ে দিলাম, তোমরা 11 নাম্বারটা করবে বাড়িতে। তারপর 11-র পরে এগুলো সব ডিসক্রিট কেস আছে। আচ্ছা, আমার কাছে এই মানে এই পর্যন্তই 11 নম্বর প্রবলেম পর্যন্তই পিডিএফ করা আছে, তারপরে আর পিডিএফ করা নেই। আপাতত এই ভিডিওটা দেখো, আর আমি তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি তোমরা কোনগুলো বাড়িতে দেখবে, কোন অঙ্কগুলো। ঠিক আছে।